আজকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সবং তার পাশাপাশি নারায়ণগড় এবং আরামবাগে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার কারণে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনিক যে তৎপরতা সেটা লক্ষ্য করা যাচ্ছে। যদিও তিনি আকাশপথেই যাত্রা করবেন, অর্থাৎ সবংয়ে তিনি বৈঠক করবেন 12টার সময় এবং তারপর 2টো নাগাদ সেখান থেকে বাই হেলিকপ্টার তিনি আরামবাগে পৌঁছবেন এবং তারপর আরামবাগে যে মহকুমা শাসকের দপ্তর সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন, বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং তারপর তিনি উত্তরবঙ্গে রওনা দেবেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আকাশপথে তার যাত্রাপথ হলেও সড়ক পথ সেখানেও কিন্তু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে যে ডানকুনিতে একেবারে যে পথ দিয়ে মূলত নবান্ন থেকে যাওয়ার রাস্তা রয়েছে বাই রোড একেবারে আরামবাগে সেই 26 নম্বর রোডে, সেখানেও কিন্তু পুলিশ প্রশাসনের মোতায়েন নজর রাখছে আমরা। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। যদি কোনো কারণে আকাশপথে যদি আবহাওয়া কোনো রকম প্রতিকূল না হয়, অর্থাৎ যদি কোনো বৃষ্টির সম্ভাবনা থাকে বা বৃষ্টি হয়, সেক্ষেত্রে তার যদি বাই রোড যাওয়ার কথা হয় আবার নতুন করে, তখন কিন্তু তিনি সড়ক পথে যেতে পারেন। সেই কারণেই সড়ক পথেও দেখা যাচ্ছে পুলিশি যে ডেপ্লয়মেন্ট সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একেবারে টিএন মুখার্জি রোড ধরেই হাউজিং মোড়, কালীপুর মোড় সহ এই যে 26 নম্বর রোড ধরে যেটা মূলত চাপাডাঙ্গা হয়ে আরামবাগ যাচ্ছে, সেই পথেও দেখা যাচ্ছে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে, গাড়ি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আরামবাগ পর্যন্ত কিন্তু এই একই ছবি আমরা লক্ষ্য করতে পারছি। একদিকে যেমন সড়ক পথে আপনাদেরকে ডানকুনির ছবি দেখালাম, তার পাশাপাশি আরামবাগ যে মহকুমা শাসকের দপ্তর যেখানে মূলত প্রশাসনিক বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই প্রশাসনিক কর্তাদের আনাগোনা লেগেই রয়েছে। এবং আরামবাগে আমরা জানি যে যখনই এই প্রবল বৃষ্টি হয় এবং তারপর বিভিন্ন জলাধার থেকে যখন জল ছাড়া হয়, যার ফলে কিন্তু আরামবাগের বিস্তীর্ণ এলাকা খানাকুল, পুরসুরা সহ যেগুলো সেগুলো কিন্তু দেখা যায় জলমগ্ন হয়ে পড়ে, বন্যা পরিস্থিতি হয় এবং সেই কারণেই আজকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কারণেই তার যে তৎপরতা সেটা লক্ষ্য করা যাচ্ছে। সবংয়ে এই মুহূর্তে তিনি রয়েছেন। সবংয়ে প্রশাসনিক বৈঠক সারার পর তিনি হেলিপ্যাডে করে চলে আসবেন আরামবাগ এবং তারপর মহকুমা শাসকের দপ্তরে তিনি বৈঠক করবেন প্রশাসনিক কর্তাদের সঙ্গে এবং বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলবেন। তারপর তিনি কলকাতা চলে আসবেন এয়ারপোর্টে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে তিনি অভ্যর্থনা জানাবেন এবং তারপর সেখান থেকে উত্তরবঙ্গে চলে যাবেন বাগডোগরা, তিনি বাই আকাশপথে চলে যাবেন এই বাগডোগরা এয়ারপোর্ট এবং তারপর সেখান থেকে তিনি উত্তরবঙ্গেও যাবেন। হ্যাঁ, আমাদের একটা বন্যা পরিস্থিতি প্রতিবারই এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তো সরকারের পক্ষ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি আজকে জাঙ্গিপাড়ায় যাচ্ছি বন্যা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য। দেখে আসি যে কি অবস্থায় আছে সাধারণ মানুষ, তাদের কি প্রয়োজন আছে, সেই অনুযায়ী আমি সরকারের কাছে জানাবো যে তাদের প্রয়োজন যা আছে সেটাকে যাতে সরকার তাদের পাশে থেকে এই দুর্গত মানুষদের সহযোগিতা করতে পারে। সেক্ষেত্রে এই বন্যা পরিস্থিতি যেরকম আরামবাগে হচ্ছে, যেরকম ঘাটালে হচ্ছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে হুগলিরও বিভিন্ন জায়গায় হচ্ছে। আপনি দেখবেন যে সারা পশ্চিমবঙ্গে যত পুকুর, যত জলাশয়, সেগুলোকে বন্ধ করে বুঝিয়ে এমন একটা জায়গায় পশ্চিমবঙ্গকে আনা হয়েছে যে যেখানে জল পড়লে জল আর কোথাও যেতে পারছে না, মাটির নিচে যাওয়ারও তার রিসাইক্লিং করারও ব্যবস্থা নেই। এরা এত বছর ধরে প্রায় আমরা স্বাধীনতার আজকে 80তম বছরে দাঁড়িয়ে আছি, তারপরেও যদি এই পরিস্থিতি মানুষকে সহ্য করতে হয়, তাহলে এই স্বাধীনতার কি মূল্যায়ন হবে আমি তো বুঝতে পারছি। আমরা চেষ্টা করবো আগামী দিনে এর থেকে নিষ্কৃতি। ঘাটাল বা আরামবাগের পরিস্থিতি একই রকম থাকবে। ঘাটাল প্ল্যান তো মাস্টার প্ল্যান মাটির তলায় রয়েছে, সেটাকে এবার খুঁড়ে বার করতে হবে আমাদের, কিছু করার নেই। অর্থাৎ সামগ্রিকভাবে যেভাবে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে লাগাতার, যার ফলে বিভিন্ন জায়গাতেই বন্যা পরিস্থিতি হয়েছে এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখে যা যা ব্যবস্থা গ্রহণ করা রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হবে, সেই সব আলোচনা করার জন্যই আজকে এই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর এই সফর। মূলত 3টি এলাকা, সবং, নারায়ণগড় এবং আরামবাগ। আর কিছুক্ষণের মধ্যেই তিনি আরামবাগে আসবেন এবং আরামবাগে এসে তিনি কী বার্তা দেন সেদিকে নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।